তো দেখো সকাল থেকে তো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে আমার বান্ধবীর ছেলের হচ্ছে অন্নপ্রাশন, তো আমি যাচ্ছি। তো গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। আর আমি এরকম সিম্পলি সেজেছি, গরম তো প্রচুর, রোদও বেরিয়েছে, তো সেই কারণে মানে বেশি কিছু সাজিয়েও নি। গিফটটা নিয়েছি ওই যে মডিউলার ড্রয়ার ওইটা। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, চেষ্টা তো করবো অনেকটা শেয়ার করার। এটা সেই আমার মেয়ের রাইস সেরেমনিতে পরেছিলাম, এই শাড়িটাই পরে নিলাম। ও মা হেলমেট, হ্যাঁ গিফট ঢুকে গেছে না, ধরো না আর কিছু ওষুধ খাওয়ার নেই, এ না ভেবে তো রেখেছিলাম অনেক সকাল সকাল বেরোবো, গিয়ে ভালোভাবে অনেকটা ভিডিও বানাবো, অনেক কিছু করব, কিন্তু কি বলো তো, যা বেশি আশা করলে যা হয়, যাওয়ার দিনই আমার মেয়ের একটু শরীরটা খারাপ হয়ে যায়। যদিও বাড়িতে ছিলাম, কোনো অসুবিধা ছিল না, তবুও আসবো কি আসবো না ভাবছিলাম। তারপরে বাড়িতে সবাই বললো যে যা 1 ঘন্টার মতো থেকে তারপরে চলে আয়, কারণ ওরাও জানে যে আমি কতটা মানে আশা নিয়েছিলাম এই অন্নপ্রাশন বাড়িটা আসবো বলে। আর আশা করবোই না বা কেন বলো, আমার প্রিয় বান্ধবীর ছেলের অন্নপ্রাশন। তো দেখো ভিতরের ডেকোরেশনটা তো খুব সুন্দর হয়েছে। এখানে দেখো ওর মামা ওকে ভাত খাওয়াচ্ছে। ওর কিন্তু অন্নপ্রাশন মানে মুখে ভাত যেটা, সেটা কিন্তু বুধবার হয়ে গিয়েছিল, আর রবিবার রিসেপশানের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে। ও কিন্তু আমার মেয়ের ব্রাইড সেরেমনিতে আগের দিনই গিয়েছিল, দিনের দিন যেতে পারেনি। আর আমিও তো ভেবেছিলাম বোধহয় আসতে পারবো না, কিন্তু তাও অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রায় দুপুরই এলাম। ওই 1 ঘন্টার মতোই ছিলাম, বেরিয়েছিলাম 1:30, পুরো বাড়ি পৌঁছেছি এরকম 3টে বাজতে 10 মিনিট বাকি, এরকম বাড়ি চলে গেছি। আর এইদিকে দেখো সোনা পাপা কি সুন্দর খাবারগুলো ধরছিল। আর এই তো পৌলমী, দেখো ওকে বেশ সুন্দর লাগছিল দেখতে। আর আমি তো এরকম নর্মালি একটু সেজে গিয়েছিলাম। আর ভিতরের ডেকোরেশনগুলো কিন্তু খুব সুন্দর করেছে, দেখো তোমাদের একটু শেয়ার করছি। তারপরে স্টলও দিয়েছিল, ওখানেও ছিল দই বড়া আর বিভিন্ন ধরনের যে কোল্ড ড্রিঙ্কসগুলো হয় সেইগুলো। আর দই বড়াটা কিন্তু বেশ ভালোই ছিল, তো দেখো আমি একটা নিয়ে নিলাম। আর তারপরে কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, যদিও সমস্ত কিছুই দেখো তোমাদের সাথে তো শেয়ার করছি, বেশি কিছু তো শেয়ার করতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকুই করছি আর কি। তারপরে দেখো অনেকক্ষণ পরে সোনা পাপাটাকে একটু নেওয়ার সুযোগ হলো, আর ও এসে দেখো এই ফুলটা ওকে, এই যেহেতু বাচ্চাদের এই সমস্ত কিছুই ভালো লাগে সেই কারণে এটা দেখিয়ে ওকে একটু ভোলানোর চেষ্টা করছে, যেহেতু গরম পড়েছিল। আর এই দিনে বাচ্চারা কিন্তু কাঁদে, তোমরা দেখবে সব বাচ্চারাই, আমার মেয়েও তো বাবা বিশাল কেঁদেছে কি বলবো। আর ও তো মানে এমনি নর্মাল জামা পরেই শুধু ছবি তুলেছে, মানে যে সমস্ত জামাগুলো কেনা হয়েছিল তো কিছু। আর তোমাদের তো বললাম যে মেয়ের একটু শরীরটা খারাপ রয়েছে, তো আমরা খেতেও বসে পড়েছি। আর পৌলমীর হাজব্যান্ডও বললো যে তাড়াতাড়ি খেয়ে নিতে, কারণ ওদের আমি ব্যাপারটা এসে বললাম যে কেন এত দেরি হলো। তো দেখো খাবারের মেনু তো অনেক কিছু ছিল, আর রিটার্ন গিফট হিসাবে কিন্তু ওই টেডিগুলো দেওয়া হয়েছিল। তো দেখো এখানে ছিল ফিশ ফিঙ্গার, তারপরে চিপস। আর এখানে দেখো ছেলের বাবা আজ তো খুব ব্যস্ত, তো সেগুলো নিয়ে একটু আলোচনা হচ্ছিল, আর ওকে একটু ক্যাপচারও করে নিলাম। তো দেখো খাবারের মেনু অনেকগুলো ছিল, মানে প্রচুর আইটেম ছিল, তোমাদের কি বলবো, দেখতেই পাচ্ছ। মাছের আইটেমও বেশ 3-4 রকমের এরকম মাছের আইটেমও ছিল। তো আর রান্নাগুলো ছিল অসম্ভব সুন্দর খেতে, প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর খেতে হয়েছিল। আর এই জিনিসটাই দেখবে সব থেকে ভালো, কারণ এত মানে খরচা তো ভালোই হয় সবাইকার, তো যদি রান্নাটা না ভালো হয়, যদি খেয়ে সবাই যখন নাম করে সেটাই শুনে ভালো লাগে, তাই না? তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি যাব, তো পৌলমীর সাথে একটু দেখা করে এলাম। আর পৌলমীও সেদিনকে অনেকটা ব্যস্ত ছিল, আর ব্যস্ত তো হবারই কথা, ছেলের মা বলে কথা। তো দেখো ওকে আমি বললাম যে একটু আমার ভিডিওতে হাই বলে দে আর বাড়ি যাই। তো বাড়ি যাওয়ার পথে দেখো একটু ড্রিঙ্কস নিয়ে নিলাম, তারপরে বেরিয়েও পড়লাম। আর ওদের জায়গাটা বেশ ভালো লাগছিল, এটা দেখো একটা স্কুল, তো স্কুলটার নামটা আমার ঠিক মনে নেই। আর এটা হচ্ছে খলসিনী কালীতলার যে মন্দিরটা সেটা।
তো এই প্রথম দেখলাম, বেশ ভালোই লাগলো। বিয়ের সময় এসেছিলাম কিন্তু অন্ধকারে তো অতটা বুঝতে পারিনি। তো তারপরে দেখো বাড়ি চলে যাচ্ছি। আর আমার ভিডিওটা যদি কিছু ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে আর একটা লাইক করে দিও।